মুর্শিদাবাদের তৃণমূল কর্মী খুন। আপনারা জানেন যে এর আগেও কিন্তু আমরা দেখেছি ভাঙড়, সাঁইথিয়া বিভিন্ন জায়গায় একের পর এক তৃণমূল কর্মী খুনের ঘটনা। আবারও মুর্শিদাবাদের ভরতপুরে খুন তৃণমূল কর্মী। বুধবার রাতে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষের ওপর হামলা করা হয়। দুষ্কৃতীরা কুপিয়ে খুন করে বলে অভিযোগ। রাজনৈতিক শত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে এর পিছনে, তদন্ত করছে পুলিশ। এর আগে আপনারা জানেন যে ভাঙড়, মালদার ইংরেজ বাজার, সাঁইথিয়া, মল্লারপুর, এবার ভরতপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনা। এর আগেও আপনারা জানেন যে ভাঙড়ে দেখেছিলাম আমরা তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ খুনের ঘটনা। তার আগে আমরা দেখেছিলাম ইংরেজ বাজারে জন্মদিনের পার্টিতে স্ত্রীর সামনে খুন করা হয় স্বামীকে। একের পর এক খুনের ঘটনা, আবারও তৃণমূল কর্মী খুনের ঘটনা। এবার মুর্শিদাবাদের ভরতপুরের ঘটনা। বুধবার রাতে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষের ওপর হামলা করা হয়, তাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। টাকা চুরি করা নিয়ে বিবাদ থেকে খুন বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ভরতপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, ঠিক কি কারণে খুন, এর পিছনে কি রয়েছে তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় খুনের কারণ নিয়ে। যদিও টাকা চুরি করা নিয়ে বিবাদ থেকে খুন এমনটাই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। একের পর এক তৃণমূল কর্মী খুনের ঘটনা। এবার মুর্শিদাবাদের ভরতপুর তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের ঘটনা। এবং কেন এই তৃণমূল কর্মীকে খুন করা হলো এ নিয়ে কিন্তু এখনো এই খুনের কারণ স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশ জানাচ্ছে টাকা চুরি করা নিয়ে বিবাদ থেকে খুন। দুজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি। রফি, বারবার তৃণমূল কর্মী খুনের ঘটনা, এর আগে আমরা দেখেছিলাম ভাঙড়, এরপর দেখেছি আমরা বিভিন্ন জায়গায় খুনের ঘটনা, ইংরেজ বাজার, সাঁইথিয়া, মল্লারপুর, আবারও ভরতপুরে খুন করা হলো তৃণমূল কর্মীকে। পুলিশ কি জানাচ্ছে কি কারণে এই খুনের ঘটনা, কি কারণে এভাবে কুপিয়ে খুন করা হলো তৃণমূল কর্মীকে? তার বাড়ি ভরতপুর থানার আলুগ্রাম পঞ্চায়েতের শিয়ালা গ্রামে। এই যে ব্যক্তি, এই ব্যক্তি গতকাল রাত্রে উনি সক্রিয় তৃণমূল কর্মী হিসেবেই উনি পরিচিত এবং তিনি গতকাল রাত্রে তিনি জমি চাষ করেন যে ট্রাক্টর দিয়ে, সেই ট্রাক্টরে উনি জমি চাষ করা সেই ব্যবসার মধ্যে যুক্ত। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে একটা তার বাড়িতে একটা চুরির ঘটনা ঘটেছিল। পরিবারের সদস্যরা যেটা জানাচ্ছেন, সেই চুরির ঘটনাতে সেই গ্রামেরই যারা জড়িত ছিল তাদের মধ্যে দুই একজনকে তাদেরকে শনাক্ত করেছিলেন। এই যে জায়গা, এই দুটো জায়গা থেকেই যে পরিবারের সদস্যরা তারা জানাচ্ছেন যে ওই চুরির ঘটনার সেই জায়গা থেকেই তাকে গতকাল রাত্রে দুষ্কৃতীর দ্বারা তাকে যখন সেই ট্রাক্টরে জমি চাষ করা সেই টাকা আনতে যায়, সেই সময় তার উপরে চড়া হয় এবং তখন তাকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এই ঘটনায় তার মৃত্যু হয় এবং এই ঘটনার খবর পুলিশ পেয়ে তার মৃতদেহ সেখান থেকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে সেখানে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং এই ঘটনায় নেমে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যে শুরু করেছে। তবে দলীয় নেতৃত্ব এবং পুলিশ সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে এই যে খুন, এই খুনের মধ্যে রাজনৈতিক কোনো কারণ নেই। তাদের যে এই যে টাকা পয়সার যে জায়গা এবং পরিবারের তরফে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, পরিবার কি বলছে এই ঘটনায়? পরিবার একেবারেই পরিবার যেটা বলছে যে এই যে তার যেটা আমি বললাম একবার যে জমির যে ট্রাক্টরে যে জমি চাষ করার জায়গা, যে সেই টাকা তিনি গতকাল রাত্রে আনতে যাচ্ছিলেন এবং সেই সময় আনতে গিয়ে তার উপরে এই হামলাতেই তার মৃত্যু হয়েছে। ধন্যবাদ রফি। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফির সঙ্গে। আমরা কথা বলেছিলাম ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে, তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো। মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনা। মৃতের নাম ষষ্ঠী ঘোষ। গতকাল রাতে হেঁটে বাড়ি ফিরছিলেন, সে সময় দুষ্কৃতীরা হামলা করে বলে অভিযোগ। কুপিয়ে খুন করা হয়েছে তাকে, এমনটাই অভিযোগ সামনে এসেছে। টাকা চুরি করা নিয়ে বিবাদ থেকে খুন এমনটাই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা কথা বলেছিলাম ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে, তিনি কি জানিয়েছেন শোনাবো। বীরভূম বা আমাদের অন্য জায়গায় যে সমস্ত ঘটনা ঘটেছে তার সঙ্গে এটার কোনো কম্পেয়ার চলে না। এটা একটা খুন
এই ষষ্ঠী ঘোষ নামে একজন ব্যক্তিকে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিল। তার যে কোনো কারণে হোক তার সঙ্গে কারো দ্বন্দ্ব ছিল বা সমস্যা ছিল, তারাকে রাতের অন্ধকারে মোটর বাইকে যখন ফিরছিল তখন তাকে এইভাবে খুন করে দিয়েছে। নিশ্চয়ই পুলিশ প্রশাসন দেখছে, পুলিশ প্রশাসন যারা এই জঘন্য খুনের সঙ্গে যুক্ত নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং আইনত যারা খুনের মতো জঘন্য ঘটনা ঘটিছে তাদের শাস্তির যা আছে বিধান সেই মোতাবেক শাস্তি পাবে।